সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও। কিন্তু এর মানে এটা না যে নবীদের গুনাহ করার সামর্থ্য ছিল না, গুনাহ করতে পারেন না, এটা না। এটা ফেরেশতা। যে গুনাহ করতে পারে না সে কি? সমস্ত নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল, কিন্তু কোন নবী কোনো গুনাহ। এক শ্রেণীর মানুষ আছে, এটা কইলে ভুল বুঝে, যে নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল। ওয়াহাবি কয় কিটা? নবীদের কারা বানাইতে চায় অন্য কোন সৃষ্টি না। নবীদের একটা মর্যাদা আছে অবশ্যই, এর সারা দুনিয়ার মানুষ একখানে করলেও একজন নবীর পায়ের ধুলাও হবে না ওটা জায়গায়। কিন্তু আমরা এমন জায়গায় ওঠাবো না যেটা ওনার জায়গা না। দুলাভাইরে আপনি মহব্বত করতে করতে বেশির থেকে বেশি দুলাবাদ দিয়ে ভাইয়া ডাকতে পারেন, কিন্তু আব্বা ডাকতে পারেন না। কথা বলেন? এখন তো তাই হয়েছে। নবীরে মহব্বত করতে করতে আল্লাহর যে সিফত গুণ, এগুলা নবীর সামনে এখন লাগায়া দেয়। সমস্ত নবীর গুনাহ করার ক্ষমতা ছিল, কিন্তু কোন নবী কোন জিন্দেগিতে গুনাহ। আরে ভাই বুঝেন না কেন? গুনাহ করার ক্ষমতা না থাকলে গুনাহ না করার মধ্যে কোনো কৃতিত্ব নাই। যেমন একটা উদাহরণ শোনেন, ছোটবেলায় গল্প শুনছেন কিনা, এক ল্যাংড়া আর এক কানার গন্ডগোল। ল্যাংড়া হইল জন্ম থেকে আর পাও নাই, আর কানা হইল জন্ম থেকে আর চোখ নাই, জন্মান্ধ। দুইটাই লাগছে খুব লাগা। তো কানায় কয় কি, বেড়া তুই আমারে কোনো দাম দেস না, আমার কিছু ভালো গুণ আছে একটু দেখিস। ল্যাংরা বেটা, কানা মিনাল কাফিরিন, তোর আবার ভালো গুণ কিরে ঘোড়া ডিম। কানায় কি বলে, হ্যাঁ কিন্তু সারা জিন্দিগি একদম জীবনের শুরু থেকে চোখ নাই, জন্মান্ধ, জন্ম থেকেই অন্ধ। হ্যাঁ কি কয়, বেড়া আমার একটা বুজুর্গি তুই তোর সহ করে না। কি বুজুর্গি তোর? আমি যে হারাম জায়গায় তাকাই না। বাপ রে বাপ, হ্যাঁ কি করে না? হাসলেন কেন? কারণ যার তাকানোর ক্ষমতা নাই সে যদি বলে তাকাই না, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই, এই জন্য হেসেছেন। ঠিক আছে? তো ল্যাংরা কা তোমারই খালি আছে, আর আমার কোনো তাকওয়া নাই। তুই বেটা আল্লাহর দুশমন, কানা মিনাল ফাসিকিন, তোর আবার কি রে? তো ল্যাংরায় কিন্তু জন্ম থেকে পাও নাই। হ্যাঁ কি কয়, আমি যে জিন্দিগিতে কাউরে লাথি দেই না, তোর এটা সহ পড়ে না। হাসলেন কেন? যার পাও নাই সে লাথি দেই নাই বললে তো হাসিরই কথা, এটা কৃতিত্বের কথা না। নবীদের গুনাহ করার ক্ষমতা ছিল না, তাই গুনাহ করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার ক্ষমতা ছিল কিন্তু করেন নাই, এটার মধ্যে কৃতিত্ব। আর হাদিসে কোরআনের দলিলের অভাব নাই। আমার আলোচনার বিষয় আসলে এটা না, নাইলে ওই জায়গায় দলিলে আমি ঢুকতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ওমা উবারিউ নাফসি, আমি নিজের পাকসাপ বলতেছি না। কেন? আমার ভিতরে নফস একটা আছে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, যার কাম হইল গুনাহ করা। তা আমি নিজের পবিত্রতা কেমনে বর্ণনা করব? আমাদের নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আগর মাযানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, নবী বলেন, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরাল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা, যে মাঝে মধ্যে গুনার ইচ্ছা আমার অন্তরেও আকাশের মেঘমালার মতো উঁকি ঝুঁকি দিতে চায়, ওইটারে ঠেক দেওয়ার জন্য আমি নবী প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। তাহলে নবীর গুনাহ করার ইচ্ছা জাগার ক্ষমতা ছিল কি ছিল না? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী নিষ্পাপ। বলেন সমস্ত নবী। কাজে কেউ যদি নবীদের দোষ ধরে, সেই লক্ষ কোটি অনুসারীর আমির হোক, আমরা বলবো সে একটা ভণ্ড, প্রতারক, গুমরাহ। নবীদের ভুল যে ধরবে সে কি? সে কি? জোরে কন, সে কি? গুমরাহ, পথভ্রষ্ট। কথা ঠিক কিনা? নবীদের পরের যে শ্রেণীটা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী, সেটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। বলেন কারা? 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 সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোন সাহাবীকে আমরা নিষ্পাপ বলি না, কিন্তু আমরা বিশ্বাস করি সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। বলেন আল্লাহর পক্ষ থেকে। এখন যদি কেউ সাহাবীর দোষ তালাশ করে, খুঁটা খুঁটা দোষ বাইর করে সমালোচনা করে, তো বুঝতে হবে আল্লাহ যে
যে বলেছেন আমি ক্ষমা করে দিলাম, এটা হ্যাঁ পছন্দ হয় না। হ্যাঁ কয় না না, দোষ করছে, দোষ কওয়া লাগবে, কিসের ক্ষমা? ওর মতো পোড়া কপাল এই সমাজে আর আছে কোন? তাহলে বলেন, চিল্লায়া বলেন, যারা সাহাবীদের সমালোচনা করবে, যারা সাহাবীদের দোষ তালাশ করবে, ওইটা একটা অসভ্য, ওইটা একটা পোড়া কপাল, শয়তান। কথা কর ঠিক কিনা? বলে দোষ করছে না মিয়া, তো কইলে কি জালিম, তুই দোষ কবি যে আল্লাহর কথাটা আগে শুনাল। আল্লাহ কইছে অগ ভিতরটা ভালো, সাহাবীদের ভিতরটা। ভিতর ভালো আমরা কেমনে বুঝবো? তুমি কেমনে বুঝবা? তোমার যে ভিতর ভালো, তুমি যে মুত্তাকি, তোমার বউ তো স্বীকার করে না। যদি বউ স্বীকার করতো, সব পিসাবের বউ এই পিসাবের কাছে মুরিদ হইতো। কিন্তু খবর লাইয়া দেখেন ঘটনা আরেকটা, পিসাবের বউ পিসাবের কাছে মুরিদ। তুমি কোন ঘোড়ার ডিমের পীর আমার জানা আছে। তুমিও একটা পীর, তেলা পোকাও একটা পাখি, খালি লাগিয়া থাকে। বউ দাম দেয় না পিসাবে। জিজ্ঞান হুজুর রে জিজ্ঞান। এক পিসাবের বউ পিসাবরে খালি খোঁচায়, খোঁচাইতে খোঁচাইতে একদিন পিসাব ঘরে আইছে, কোত্থেকে ওয়াজ করে আইছে। একটা পীর। তুই কি এমন করস কে? তুমি কি পীর? কি কাজ খায়? পিসাব দেখছে আমাকে বাড়ির সামনে যায়, উইরা উইরা যায়। কি পীর? পিসাব কয়, আরে এতদিন মনে করছিলাম তোর দিলটাই নষ্ট, এখন দিয়ে চোখটিও নষ্ট। কেন? তুমি ভালো করে দেখো না, ওটা তো আমি আসছিলাম। এখন বউ কি কয়, ওরে খোদা তাই তো কই, কি রে পাংখা একটা ভাঙ্গা কেন? জামাইয়ের কেরামতি স্বীকার কর, বুঝছেন না কথা? তো আল্লাহ কি কয়, তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার নবীর সাহাবী মুত্তাকিরা আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ কদের দিল ঠিক আছে। গুনাহ করছে যে, তোরটা করছে, করলে আমারটা করছে, আমি জানাইয়া দিচ্ছি লাহুম মাগফিরা, আমি মাফ করে দিলাম, তুই কথা কবি না। আল্লাহর এমন ঘোষণার পরেও যারা সাহাবীদের দোষ তালাশ করে, আপনারাই বলেন এদের মাথা ঠিক আছে না এরা অসভ্য? বলেন এরা কি? আল্লাহ কথাটা কবুল করো।